করবেন তাহলে? স্যার সমাজটা শেষ করে দিতেন। সমস্যা নেক্সট সাথে শেষ করে দিই। দুইটা বাকি ছিল স্যার। তাহলে একটু পরে দিয়ে আপনি তো তাহলে যে 6টার সময় যেটা ছিল ওটারও বাকি আছে শব্দ। এটা যতটুকু বাকি ওটা ততটুকু বাকি। তাইলে ওটা বাদ 5 নম্বর পরে দেন, আমি দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের এই যে এদিনের ক্লাসে 5-এর না 4-এর একবারে শব্দ শ্রেণী বিভাগ আর সমাস যা বাকি আছে পড়াই দিবে স্যার, ঠিক আছে? এখন হচ্ছে এই 5 নম্বর লেকচারটা স্যার কমপ্লিট করে দিবে আপনাদের। হ্যাঁ স্যার, ওকে। কেমন আছি সবাই? সবাই কি ভালো আছি? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সমাস যে 4টা প্রকার পড়লেন, কোনো প্রবলেম আছে কি? না স্যার। সব সমাধান? ওয়াও। আচ্ছা, আমাদের হচ্ছে তৎপুরুষ আর কি জানি বাকি? বহুব্রীহি। বহুব্রীহি সমাস। এখন হচ্ছে আমাদের আরেকটা ব্যাচের হচ্ছে ওই পর্যন্তই পড়াইছিলাম। সো এই ক্ষেত্রে একসাথে ক্লাসটা দিতে চাচ্ছি আর কি। একটু কষ্ট হলে করে নিন, হয়তো নেক্সট ক্লাসটাই পাবেন আর কি। হ্যাঁ, আজকে 5 নম্বর লেকচারই ধরি। যতটুকু আছে একটু পেজ ফাঁকা রাখেন। যদি আপনারা নোট করেন তাহলে পেজ ফাঁকা রাখতে পারেন, 5 থেকে 6 পেজ। আর যদি নোট না করেন তাহলে তো জাস্ট খালি পড়ে রাখেন আর কি। ওকে, উপসর্গ। আমাদের আজকে উপসর্গ আছে, ধাতু আছে, প্রকৃতি প্রত্যয় আছে, কারক বিভক্তি আছে, পদ প্রকরণ আছে, ক্রিয়ার কাল আছে। তাহলে কয়টা টপিক বলেন তো? 6টা টপিক। ও মাই গুডনেস, হাউ ক্যান ইজ ইট পসিবল? উপসর্গ থেকে 3 টাইপের প্রশ্ন আসে। কয় টাইপের প্রশ্ন বলেন তো? 3 টাইপের প্রশ্ন। নাম্বার 1, কোন উপসর্গ? লাস্ট 2-3টা ব্যাংকের পরীক্ষার আগের পরীক্ষায় উপসর্গ থেকে 2টা কোশ্চেন চলে আসছিল, ঠিক আছে? দরখাস্ত দর কোন উপসর্গ, আর আরেকটা আসছিল হররোজ কোন অর্থে ব্যবহৃত হয়, এরকম কিছু একটা, ঠিক আছে? তার মানে উপসর্গ থেকে 3 টাইপের প্রশ্ন আসতে পারে। নাম্বার 1, কোন উপসর্গ? নাম্বার 2, কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নাম্বার 3, একটি শব্দে অথবা একটি বাক্যে কয়টি উপসর্গ আছে? দেখেন, শব্দ তত্ত্ব আলোচ্য বিষয়। তো ক্লাস শুরু হয়ে গেছে। উপসর্গ শব্দের কোথায় বসে? শুরুতে। আগে বসে। কোথায় বসে? এত উপসর্গ এমন একটি অব্যয়যুক্ত শব্দাংশ। কেমন শব্দাংশ? যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, তাকে কি বলে? উপসর্গ বলে। উপসর্গের কাজ কি কি বলেন তো? নতুন শব্দ গঠন করে। কি করে বলেন তো? নতুন শব্দ গঠন করে। 2 নম্বর কি বলেন তো? অর্থে সম্প্রসারণ ঘটায়। কি ঘটায় বলেন তো? অর্থে সম্প্রসারণ ঘটায়। অর্থের সম্প্রসারণ ঘটায়। 3 নম্বর কি বলেন তো? অর্থের সংকোচন ঘটায়। কি ঘটায় বলেন তো? অর্থের সংকোচন ঘটায়। 4 নম্বর কি বলেন তো? অর্থের পরিবর্তন সাধন করে। কি সাধন করে? অর্থের
পরিবর্তন সাধন করে। দেখেন হার একটা কি শব্দাংশ, হার একটা কি বলেন তো শব্দাংশ। এর আগে আমরা এক একটা উপসর্গ বসাবো, এক এক অর্থ ধারণ করবে। যেমন যদি বসে তাহলে কি আহার, আহার মানে কি বলেন তো খাবার। হার আগে যদি আমি দিই তাহলে কি বলেন তো উপহার, উপহার মানে কি বলেন তো গিফট। হার আগে আমি যদি বি দিই তাহলে কি বিহার মানে ভ্রমণ। হার আগে যদি দিই তাহলে প্রহার মানে কি বলেন তো মায়ের দেয়া। ওকে, উপসর্গ কয় প্রকার বলেন তো? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর কি বলেন তো? খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ। ওকে, 2 নম্বর কি বলেন তো? সংস্কৃত উপসর্গ। 3 নম্বর কি বলেন তো? বিদেশি উপসর্গ। ওকে, সবাইটা স্ক্রিনশট দেন। লেখা হয়েছে? তাহলে দেখেন উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্ব আলোচ্য বিষয়? শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্ব আলোচ্য বিষয়? শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গ শব্দের কোথায় বসে? আগে বসে। তাহলে হার একটা শব্দাংশ, আবার হার একটা শব্দাংশ, আবার হার একটা শব্দাংশ, আবার হার একটা শব্দাংশ। তাহলে আ কি উপসর্গ, উপ কি উপসর্গ, বি কি উপসর্গ, প্র কি উপসর্গ। ঠিক আছে, তাহলে উপসর্গ শব্দের কোথায় বসে? উপসর্গ শব্দের আগে বসে। উপসর্গ শব্দের কোথায় বসে? আগে বসে। ওকে, উপসর্গ এমনটি অব্যয়যুক্ত শব্দাংশ। তাহলে উপসর্গ কেমন শব্দাংশ? অব্যয়যুক্ত শব্দাংশ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় আসছে। ঠিক আছে, তাহলে উপসর্গ কেমন শব্দাংশ বলেন তো? অব্যয়যুক্ত শব্দাংশ, যা স্বাধীনভাবে কি বাক্যে ব্যবহার হয় না। যেমন যদি বলি আর কোনো অর্থ নাই। এখন যদি বলি আমি আগমন, তার মানে কি বোঝায় বলেন তো? আশা। ঠিক আছে, আগমন মানে কি আশা। তারপর আপনার কি যদি বলি আপনার বি কোনো অর্থ নাই, যদি বলি বিহার তাহলে কি বোঝায়? ভ্রমণ। কি বোঝায় বলেন তো? ভ্রমণ। তার মানে উপসর্গের নিজের কোনো অর্থ নাই, অন্য শব্দের আগে বসে এক এক সময় কি করে এক এক অর্থ প্রদান করে। তার মানে উপসর্গের এমন একটি অব্যয়যুক্ত শব্দাংশ যা স্বাধীনভাবে কি হয় না, ব্যবহৃত হতে পারে না, অবশ্য অন্য কারো সাপোর্ট লাগে। কি লাগে বলেন তো? অন্য একটা শব্দাংশের অথবা শব্দের কি লাগে? সাপোর্ট লাগে। উপসর্গের কার্যাবলী 1 নম্বর কি? নতুন শব্দ গঠন করে। 1 নম্বর কি? নতুন শব্দ গঠন করে। 2 নম্বর কি? অর্থে সম্প্রসারণ ঘটায়। কি ঘটায়? সম্প্রসারণ। 3 নম্বর কি? অর্থে সংকোচন ঘটায়। কি ঘটায়? সংকোচন। 4 নম্বর কি? অর্থের পরিবর্তন সাধন করে। কি করে বলেন তো? অর্থের পরিবর্তন সাধন করে। উপসর্গ 3 প্রকার। 1 নম্বর কি? খাঁটি বাংলা উপসর্গ। 1 নম্বর কি? খাঁটি বাংলা উপসর্গ। 2 নম্বর কি বলেন তো? সংস্কৃত উপসর্গ। 2 নম্বর কি? সংস্কৃত উপসর্গ। 3 নম্বর কি বলেন তো? বিদেশি উপসর্গ। 3 নম্বর কি? বিদেশি উপসর্গ। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? সবাই কি বুঝছি? ক্লিয়ার স্যার। স্যার খাঁটি বাংলা উপসর্গ কয়টা বলেন তো? 21টি। পারি কি আমরা? ভুলে গেছি সব। 21টি। ওকে, লিখেন, পড়াই দিচ্ছি আমি এখনই। অ, অঘা, অজ, অনা। তারপর কি? আর, আব, আম। তারপর কি বলেন তো? ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এবার লিখেন অর্থগুলো। বলেন অঘারাম কি অর্থে বলেন তো?
বোকা অর্থে, অগ্রাম কি অর্থে? বোকা অর্থে। আর চোখ কি অর্থে? আর চোখ বক্র অর্থে। আর চোখ কি অর্থে? বক্র অর্থে। বলেন আবডাল কি অর্থে? আবডাল অস্পষ্ট অর্থে। বলেন ইতিহাস কি অর্থে? ইতিহাস পুরনো অর্থে। ইতিহাস কি অর্থে? পুরনো অর্থে। 29 কি অর্থে? বলেন কম অর্থে। কদবেল কি অর্থে? কদবেল নিন্দিত অর্থে। তারপর পাতিলেবু কি অর্থে? পাতিলেবু ক্ষুদ্র অর্থে। রামদা কি অর্থে? রামদা বৃহৎ অর্থে। রামদা কি অর্থে? বৃহৎ অর্থে। লেখা হয়েছে? জি স্যার। তাহলে দেখেন খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা। কয়টা? 21টা। অ অঘা অজ অনা আর আবান ইতিউন কতক নিপাতি বিবর রাম সহসা সুহা। তাহলে অঘারামের অঘা কোন অর্থে বলেন তো? বোকা অর্থে। কি অর্থে? বোকা অর্থে। আর চোখের আর কোন অর্থে বলেন তো? বক্র অর্থে। আবডালের আব কোন অর্থে বলেন তো? অস্পষ্ট অর্থে। ইতিহাসের ইতি কোন অর্থে বলেন তো? পুরনো অর্থে। 29-এর উন কোন অর্থে বলেন তো? কম অর্থে। কদবেলের কদ কোন অর্থে বলেন তো? নিন্দিত অর্থে। পাতি লেবুর পাতি কোন অর্থে বলেন তো? ক্ষুদ্র অর্থে। রামদার রাম কোন অর্থে বলেন তো? বৃহৎ অর্থে। কোন অর্থে? বৃহৎ অর্থে। ঠিক আছে, তার মানে এই যে অর্থগুলো দেখতেছেন, এই অর্থগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এর বাইরে আরো অনেকগুলো অর্থ আছে। আমরা শীত থেকে অথবা 9-10-এর পুরাতন মনির চৌধুরীর ব্যাকরণ বই থেকে বাকি অর্থগুলো পড়ে নিব। হ্যাঁ, আর এগুলো ইম্পর্টেন্টগুলো আমি দিয়ে দিলাম আর কি, বুঝছেন? তাহলে খাঁটি বাংলা উপসর্গ 21টা সবাই একটু আমার সাথে বলেন। অ অঘা অজ অনা, সবাই একটু বলেন। অ অঘা অজ অনা, অ অঘা অজ অনা, আ আর আব আন, আ আর আব আন, ইতি উন কতকু, ইতি উন কতকু, নিপাতি বিভর, নিপাতি বিভর, রাম সহসা সুহা, রাম সহসা সুহা। অ অঘা অজ অনা, অ অঘা অজ অনা, আ আর আব আন, আ আর আব আন, ইতি উন কতকু, ইতি উন কতকু, নিপাতি বিভর, নিপাতি বিভর, রাম সহসা সুহা, রাম সহসা সুহা। অ অঘা অজ অনা, অ অঘা অজ অনা, আ আর আব আন, আ আর আব আন, ইতি উন কতকু, ইতি উন কতকু, নিপাতি বিভর, নিপাতি বিভর, রাম সহসা সুহা। ক্লিয়ার এই পর্যন্ত? এ পারবো এখন আমরা? পারবো? জি স্যার। তাহলে লিখেন সংস্কৃত উপসর্গ এটা বলেন তো? বৃষ্টি। বৃষ্টি কি কি বলেন তো? প্র, পরা, অপ, সম। তারপর কি নি, অনু, অব, নির। তারপর কি দূর, বি, অধি, সু। তারপর কি উত, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। খাঁটি বাংলা ও সংস্কৃতিতে 4টা উপসর্গ মিল আছে। কি কি বলতে পারবেন? আ,
সু বিনি। ওকে, আচ্ছা সংস্কৃতের অর্থগুলো লিখেন। বলেন আগমন, গমন মানে কি যাওয়া, আগমন মানে কি আসা, তাহলে কোন অর্থে আগমন? বিপরীত অর্থে। কোন অর্থে বলেন তো? বিপরীত অর্থে। অভিসারের অভি কোন অর্থে বলেন? গমন অর্থে। অভিসারের অভি কোন অর্থে বলেন তো? গমন অর্থে। ওকে, উপশহর কি অর্থে বলেন? সদৃশ অর্থে। অনুধাবন কি অর্থে? পশ্চাৎ অর্থে। উদ্বেল কি অর্থে? উদ্বেল অতিক্রান্ত অর্থে। আকণ্ঠ কি অর্থে? আকণ্ঠ পর্যন্ত অর্থে। বিজ্ঞানের বি কি অর্থে? বিশেষ অর্থে। বিজ্ঞানের বি কোন অর্থে? বিশেষ অর্থে। স্ক্রিনশট দিয়ে নিন। তাহলে সংস্কৃত উপসর্গ কয়টা বলেন তো? 20টা। সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। কি কি? প্র, পরা, অপশম, নিয়ন, অবনির, দুর্বি, অধিশু, উৎপরি, প্রতিঅতি, অভিঅপি, উপআ। ঠিক আছে, আচ্ছা অর্থগুলো দেখেন। আগমন, গমন মানে যাওয়া, আগমন মানে আসা। তাহলে যাওয়া আর আসা বোঝাচ্ছে, তার মানে কি অর্থে বলেন তো? বিপরীত অর্থে। কি অর্থে? বিপরীত অর্থে। অভিসার, অভিসার মানে কি? প্রেমিক প্রেমিকার মিলন স্থান, এটাকে কি বলা হয়? অভিসার বলা হয়। তাহলে অভিসার মানে কি বলেন তো? গমন অর্থে। অভিসার মানে কি? গমন অর্থে। উপশহর, উপশহর কি অর্থে? বড় শহরের মতো দেখতে আরেকটা ছোট শহর, এই জন্য এটাকে বলা হয় উপশহর। তার মানে সদৃশ। কি অর্থে বলেন তো? সদৃশ অর্থে। অনুধাবন কি অর্থে বলেন তো? পশ্চাৎ অর্থে। উদ্বেল কি অর্থে? উদ্বেল অতিক্রান্ত অর্থে। আকণ্ঠ কি অর্থে? পর্যন্ত অর্থে। বিজ্ঞানের বি কোন অর্থে বলেন তো? বিশেষ অর্থে। কোন অর্থে? বিশেষ অর্থে। খাঁটি বাংলা আর সংস্কৃতিতে 4টা উপসর্গ মিল আছে। কি কি বলেন তো? আশু বিনি। বলেন তো কি কি? আশু বিনি, আশু বিনি। এখন যদি প্রশ্ন আসে নিম্নের কোনটি খাঁটি বাংলা উপসর্গ? ঠিক আছে, আ দিয়ে উদাহরণ আসলো, অথবা সংস্কৃত উপসর্গ আ দিয়ে উদাহরণ আসলো, তাহলে কেমনে চিনবো? যদি সংস্কৃত শব্দের আগে বসে তাহলে কি আটা, তাহলে সংস্কৃত উপসর্গ। আর যদি বাংলা শব্দের আগে বসে তাহলে কি বাংলা উপসর্গ। যেমন আমি যদি বলি আকণ্ঠ, এই যে এখানে আছে, তাহলে যেহেতু কণ্ঠ মানে এটা কি তৎসম শব্দ, মূর্ধন্য আছে, তার মানে তৎসম শব্দের আগে আ বসে, তার মানে কি এটা অবশ্যই কি হবে? তৎসম উপসর্গ। কি হবে? তৎসম উপসর্গ। তাহলে সবাই আমার সাথে বলেন, সংস্কৃত উপসর্গ 20টি। প্রপরা অপশম, নিয়ন অবনির, প্রপরা অপশম, নিয়ন অবনির, প্রপরা অপশম, নিয়ন অবনির, দুর্বি অধিশু, দুর্বি অধিশু, উৎপরি প্রতিঅতি, দুর্বি অধিশু, উৎপরি প্রতিঅতি, অবি অপি উপ আ, অবি অপি উপ আ, অবি অপি উপ আ। প্রপরা অপশম, প্রপরা অপশম, নিয়ন অবনির, নিয়ন অবনির, প্রপরা অপশম, নিয়ন অবনির, দুর্বি অধিশু, দুর্বি অধিশু, উৎপরি প্রতিঅতি, উৎপরি প্রতিঅতি, অবি অপি উপ আ, অবি অপি উপ আ। প্রপরা অপশম, প্রপরা অপশম, নিয়ন অবনির, নিয়ন অবনির, দুর্বি অধিশু, দুর্বি অধিশু, উৎপরি প্রতিঅতি, উৎপরি প্রতিঅতি, অবি অপি উপ আ, অবি অপি উপ আ। তাহলে খাঁটি বাংলা সংস্কৃত 4টা উপসর্গ মিল আছে। কি কি? আশু বিনি, আশু বিনি। ক্লিয়ার? সংস্কৃত উপসর্গ ক্লিয়ার?
বিদেশি উপসর্গ। ওকে, 1 নাম্বার লিখেন ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ কয়টি? দশটি। কয়টি? 10টি। কি কি? কার, দর, না, নিম। তারপর কি হবে? ফি, বদ, বে, বর। তারপর কি? ব, কম। অর্থগুলো লিখুন। নিমরাজি কি অর্থে? আধা বা কম। নিমরাজি কি অর্থে? আধা অথবা কম অর্থে। কারখানা কি অর্থে? কারখানা কাজ অর্থে। কারখানা কি অর্থে? কাজ অর্থে। তো বনাম কি অর্থে? বনাম সহ অথবা সহিত অর্থে। সহ বা কি অর্থে? সহিত অর্থে। 2 নম্বর লিখেন আরবি উপসর্গ কয়টি? 6টি। কি কি? আম খাস লাগর বাজে খয়ের। আম খাস লাগর বাজে খয়ের। আম খাস লাগর বাজে খয়ের। 3 নম্বর ইংরেজি উপসর্গ কয়টি? 4টি। কয়টি? 4টি। কি কি? ফুল, হাফ, হেড, সাব। উর্দু বা হিন্দি উপসর্গ কয়টি? 1টি। বলেন তো কি? হর। বলেন তো কি? হর। একাধিক উপসর্গ। সমবিভার কয়টি উপসর্গ আছে? তাহলে হার কি একটা শব্দাংশ না? হার একটা শব্দাংশ না? তাহলে হার শব্দাংশ বাদে যা আছে সবগুলো উপসর্গ। এবং সন্ধির নিয়মটা এখানে ভালো করে কি ফলো করা লাগবে। যেমন সম একটা উপসর্গ। সম, মর সাথে একটা অ আছে না? তাহলে অ আর ভি মিলে কি হয়েছে? ও ভি। তাহলে ও ভি কি আরেকটা উপসর্গ। ব জফলা, জফলাটা গিয়ে যাবে রস্বীকার, তাহলে বি একটা উপসর্গ। তারপর এখানে আ, এই যে আ একটা উপসর্গ। তাহলে কয়টা হইলো? 4টা। উপসর্গ কয়টা সমবিভারে? 4টা। কয়টা বলেন তো? 4টা। তারপর হচ্ছে প্রতিসংহার। হার একটা শব্দাংশ, তাহলে প্রতি একটা উপসর্গ, সম একটা উপসর্গ। তাহলে কয়টা হইলো? 2টা। কয়টা হইলো? 2টা। ওকে, লিখে নেন সবাই।
লেখা হয়েছে? তাহলে দেখেন বিদেশি উপসর্গ, ফার্সি উপসর্গ কয়টা বলেন তো? 10টা। কি কি? কার, দর, না, নিম, ফি, বদ, বেবর, বকম। ঠিক আছে, তাহলে এখানে অর্থগুলো দেখেন। নিম রাজি, নিম কি অর্থে? আধা বা কম অর্থে। আচ্ছা, যদি আধা না থাকে তাহলে আমরা আনসার দিব কম। যদি আধা না থাকে আমরা কি অ্যান্সার করব? কম। ওকে। আচ্ছা, কারখানা কি অর্থে বলেন তো? কাজ অর্থে। কারখানা কি অর্থে? কাজ অর্থে। বনাম কি অর্থে? সহ বা সহিত অর্থে। বনাম কি অর্থে? সহ বা সহিত অর্থে। আরবি উপসর্গ কয়টি? 6টি। আম, খাস, লাগর, বাজে, খয়ের। ইংরেজি উপসর্গ কয়টি? 4টি। ফুল হাফ, হেডস আপ। উর্দু বা হিন্দি উপসর্গ কয়টি? 1টি। বলেন তো কি? হর। বলেন তো কি? হর। তাহলে বিদেশি উপসর্গগুলো আমার সাথে একটু বলেন। ফার্সি উপসর্গ 10টি। কার, দর, না, নিম, কার, দর, না, নিম, ফি, বদ, বেবর, ফি, বদ, বেবর, বকম, বকম। কার, দর, না, নিম, ফি, বদ, বেবর, বকম। কার, দর, না, নিম, ফি, বদ, বেবর, বকম। তাহলে ফার্সি উপসর্গ কয়টি বলেন তো? 10টি। কি কি? কার, দর, না, নিম, ফি, বদ, বেবর, বকম। আরবি উপসর্গ কয়টি? 6টি। বলেন। আমখাস লাগর, বাজে খয়ের। আমখাস লাগর, বাজে খয়ের। আমখাস লাগর, বাজে খয়ের। ইংরেজি উপসর্গ 4টি। ফুল হাফ, হেড সাব, ফুল হাফ, হেড সাব। উর্দু বা হিন্দি উপসর্গ 1টি। হর। কি বলেন তো? হর। এখন আসেন একাধিক উপসর্গ। তাহলে একাধিক উপসর্গ আমরা কি করব? আগে বলছিলাম সন্ধি রুলসটা ফলো করব। তাহলে সম, ভিব্বা, হার, হার একটা শব্দাংশ, এর আগে যেগুলো আছে সবগুলো উপসর্গ। তাহলে আমরা কেমনে ভাঙবো? প্রথমে লিখলাম সম, এই যে সম একটা উপসর্গ। ম সাথে একটা অ আছে না, তাহলে অ আর ভি মিলে কি হয়েছে? অভি, তাহলে অভি একটা উপসর্গ। বর সাথে জফলা আছে না, তাহলে সন্ধির নামে জফলাটা কি হয়েছে? রস্বীকার, তাহলে এই যে বি, বি, তার মানে এটা একটা উপসর্গ। তারপর কি আছে? আ, এই যে আ একটা উপসর্গ। তাহলে সমবিব্যাহারে কয়টা উপসর্গ? 4টা। সমবিব্যাহার শব্দে কয়টি উপসর্গ? 4টা। প্রতিসংহার, প্রতি একটা উপসর্গ, এই যে প্রতি। অনুসারটা ম হয়ে যাবে, যে ম একটা সম একটা উপসর্গ। তাহলে প্রতি একটা উপসর্গ, সম একটা উপসর্গ, আর হার তো শব্দাংশ। তাহলে প্রতিসংহারে কয়টা উপসর্গ? 2টা। কয়টা উপসর্গ? 2টা। আমরা যদি আরো একটা শব্দ দেখি, যেমন অত্যাশ্চর্য। অত্যাশ্চর্য। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলেন তো? অতি একটা, তারপর কি? আ একটা। ওকে, তাহলে কয়টা উপসর্গ? 2টা। যে অত্যাবশ্যক, বর্ষক একটা শব্দাংশ, তাহলে অতি একটা, আ একটা। তাহলে কয়টা হলো বলেন তো? 2টা। যদি লিখি সাতিশয়, তাহলে কি? স, স একটা, সর সাথে কি আছে? একটা অতি একটা। তাহলে কয়টা হলো বলেন তো? 2টা। তো সর সাথে একটা অ, প্লাস এখানে একটা অ, তাহলে অ প্লাস অ মিলে কি গেছে? আ। এই যে অ প্লাস অ মিলে কি গেছে? আ। সন্ধির রুলসটা এখানে ফলো করা হয়েছে। অ প্লাস অ মিলে কি হয়েছে বলেন তো? আ। তো অত্যাশ্চর্য কয়টা উপসর্গ? অতি একটা, জফলাটা রস্বীকার হয়ে গেছে অতি, আর কি আছে? আ। অত্যাবশ্যক, জফলাটা রস্বীকার হয়েছে অতি, আর কি আছে বলেন তো? আ। সাতিশয়, স প্লাস অতিশয়। ঠিক আছে, তাহলে সর সাথে অ আছে একটা, এই যে অ, আবার কি? অতির একটা অ আছে, তাহলে অ প্লাস অ মিলে সন্ধি নামে কি হয়? আ। এই আ, সাতিশয়। তাহলে কয়টা উপসর্গ সাতিশয়? 2টা। কয়টা উপসর্গ? 2টা। তাহলে ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? বুঝছে কি সবাই? জি স্যার। তাহলে উপসর্গ একদম কমপ্লিট। উপসর্গ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? উপসর্গ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? পারবো তো? না স্যার। উপসর্গ দিয়ে প্রশ্ন আসলে আমরা পারবো না ইনশাল্লাহ? পারবো জি তো স্যার। নাকি? ওকে। জি স্যার পারবো। এরপরে ধাতু লিখেন। ধাতু কোন আলোচ্য বিষয় বলেন তো? শব্দতত্ত্বের
আলোচ্য বিষয়, শব্দ তত্ত্বের কি আলোচ্য বিষয়। ধাতু কাকে বলে বলেন তো? ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু বলে। ক্রিয়াপদের মূল অংশ কি বলে? ধাতু বলে। ধাতু কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কি কি? মৌলিক ধাতু, মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। সব এটা তুলে নেন। ওকে, তাহলে ধাতু ব্যাকরণের কোন দুটো আলোচ্য বিষয়? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। ধাতু ব্যাকরণের কোন দুটো আলোচ্য বিষয়? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। ক্রিয়াপদের মূল অংশ কি বলে? ধাতু বলে। ধাতু কাকে বলে? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। ধাতু কয় প্রকার? 3 প্রকার। কি কি? মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। ওকে, তাহলে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। যেমন করে একটা ক্রিয়াপদ, করে কি একটা ক্রিয়াপদ, এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাই? কর প্লাস এ, কর প্লাস এ। তাহলে করটা হচ্ছে কি বলেন তো? মৌলিক ধাতু। এটা হচ্ছে কি? বিভক্তি। ঠিক আছে, তাহলে মৌলিক ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে সেটা কি হয়ে যাবে বলেন তো? ধাতু। তাহলে ক্রিয়াপদের মূল অংশ, সরি, তাহলে করে একটা কি ক্রিয়াপদ, তাহলে করটা কি হচ্ছে? ধাতু, আর এটা হচ্ছে বিভক্তি। করটা কি ধাতু আর এটা কি বলেন তো? বিভক্তি। ওকে, তাহলে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয়। ক্রিয়াপদের মূল অংশ কি বলা হয়? ধাতু বলা হয়। ওকে, এখন যে আমরা বলি নাচ, নাচ একটা ধাতু। ক্রি একটা ধাতু। ধ্রি একটা ধাতু। তারপর বচ একটা ধাতু। সবগুলো কি বলেন তো? ধাতু। তাহলে ক্রিয়াপদের মূল অংশ কি বলা হয়? ধাতু বলা হয়। ধাতুতে যত প্রকার আছে সব 3 প্রকার। ধাতু 3 প্রকার, মৌলিক ধাতু 3 প্রকার, সাধিত ধাতু 3 প্রকার। ঠিক আছে, তাহলে ধাতুতে যত প্রকার আছে সব কয় প্রকার বলেন তো? 3 প্রকার। এক নম্বর লিখেন মৌলিক ধাতু। মৌলিক ধাতু কাকে বলে বলেন? যে ধাতুকে ভাঙা যায় না। কি করা যায় না বলেন তো? ভাঙা যায় না, তাকে কি বলে? মৌলিক ধাতু বলে। ঠিক আছে, মৌলিক ধাতু কত প্রকার? 3 প্রকার। মৌলিক ধাতু কত প্রকার? 3 প্রকার। কি কি বলেন তো? বাংলা, তারপর কি সংস্কৃত, তারপর কি বলেন তো? বিদেশি। বাংলা কাট কাদ জান্নাস, কাট কাদ জান নাস, কাট কাদ জান্নাস। সংস্কৃত কি বলেন তো? কি ধ্রি গম গট স্থা, ক্রি ধ্রি গম গট স্থা। বিদেশি লেখেন লোকটি ভিক্ষে মেঘে খায়, লোকটি ভিক্ষে কি খায়? মেঘে খায়। তাহলে মাঘ শব্দটা কোত্থেকে আসছে? মাঘ শব্দটি কোত্থেকে আসছে বলেন তো? হিন্দি মাং ধাতু থেকে এসেছে। কোত্থেকে আসছে? হিন্দি মাং ধাতু থেকে এসেছে। তা বলকেন হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে? হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে?
তাহলে হেডটা কোন ধাতু বলেন? অজ্ঞাত মূল ধাতু। হেডটা কোন ধাতু বলেন তো? অজ্ঞাত মূল ধাতু। হেডটা কোন ধাতু? অজ্ঞাত মূল ধাতু। হের ওই দ্বারে দাঁড়িয়ে কি হের কোন ধাতু বলেন তো? অজ্ঞাত মূল ধাতু। বিদেশি ধাতুর আরো কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ লিখেন। আটকার চেজ, জমজুল টান, টুট ডর, ফির, চা, বিগর, বীজ, ঠেল, ডাক, লটক। বিদেশি ধাতুর আরো কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ কি কি? আটকার চেস, জমজুল টান, টুট ডর, ফির চা বিগর বীজ, ঠেল ডাক লটক। ফির চা বিগর বীজ, ঠেল ডাক লটক। ঠিক আছে, এগুলো কি বলেন তো? বিদেশি ধাতুর আরো কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ। ওকে, সবাই একটু তুলে নেই কুইক। লেখা হয়েছে লেখা ডান। জি স্যার। ওকে, তাহলে দেখেন মৌলিক ধাতু, যে ধাতু কি করা যায় না, ভাঙা যায় না, তাকে বলা হয় মৌলিক ধাতু। মৌলিক ধাতু তিন প্রকার: বাংলা, সংস্কৃত, বিদেশি। বাংলা কি? কাঠ, কাদ, জান, নাচ। এই কাঠ শব্দটা কি ভাঙা যাবে? না। কাদ শব্দটা ভাঙা যাবে? না। জান শব্দটা ভাঙা যাবে? না। নাচ শব্দটা ভাঙা যাবে? না। বাট এগুলোর সাথে যদি আমি কি দেই বলেন তো? নাচা, এই যে আ দিছি না, আ দিলে ভাঙা যাবে, আটা দিলেই হয়ে যাবে সাধিত ধাতু, তখন আর মৌলিক ধাতু থাকবে না। আর নাচ, নাচাটা ভাঙলে আমরা কি পাই? নাচ যোগ আ, তাহলে নাচ হচ্ছে মৌলিক ধাতু, আর আ অ্যাড হইলে নাচা হবে সাধিত ধাতু। ওকে, আচ্ছা, বাংলা ধাতু যেগুলো আছে এগুলোর সাথে তুই শব্দটা যায়। কোন শব্দটা যায়? তুই। যেমন তুই কাঠ, তুই কাদ, তুই জান, তুই নাচ। তাহলে কোন শব্দটা যায় বলেন তো? তুই শব্দটা যায়। কোন শব্দটা যায়? তুই। তাহলে বাংলা ধাতুর সাথে কোন শব্দটা যায়? তুই। তুই কাঠ, তুই কাদ, তুই জান, তুই নাচ। তাহলে তুই দিয়ে মিললে একদম চোখ বন্ধ করে কি বলেন তো? বাংলা ধাতু। তুই দিয়ে মিললে কি বলেন তো? বাংলা ধাতু। সংস্কৃত ধাতু, সংস্কৃত ধাতুর সাথে কি তুই দিয়ে মিলবে? তুই ক্রি, তুই ধ্রি মিলে না। তাহলে ক্রি, ধ্রি, গম, গটস্তা। ক্রি মানে করা, করণ, কারক। এগুলো কোত্থেকে আসছে বলেন তো? ক্রি থেকে। ধারণ কোত্থেকে গেছে বলেন তো? ধ্রি থেকে। গমন কোত্থেকে গেছে? অভিসার, গমন, গম থেকে। গঠন কোত্থেকে গেছে বলেন তো? গট থেকে। স্থান শব্দটা কোত্থেকে গেছে বলেন তো? স্থা থেকে। বিদেশি ধাতু, লোকটি ভিক্ষে মেগে খায়। তাহলে মেগে খায় মানে কি? চেয়ে চেয়ে খায়। মেগে খায় মানে কি? চেয়ে চেয়ে খায়। তাহলে মাগ শব্দটি হিন্দি মাং ধাতু থেকে এসেছে। কোত্থেকে আসছে বলেন তো? মাগ শব্দটি হিন্দি মাং ধাতু থেকে এসেছে। মাগ শব্দটি হিন্দি মাং ধাতু থেকে এসেছে। হের ওই দুয়ারে দাঁড়িয়ে কি? হের কোন ধাতু বলেন তো? অজ্ঞাত মূল ধাতু। হের কোন ধাতু বলেন তো? অজ্ঞাত মূল ধাতু। তাহলে এটা হচ্ছে আপনার হিন্দি ধাতু, এটা হচ্ছে কি? অজ্ঞাত মূল ধাতু। অজ্ঞাত মূল মানে এখনো খুঁজে পায় নাই, এখনো কি খুঁজে পায় নাই কোন ধাতু। বিদেশি ধাতুর আরো কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ: আটকার চেজ, জমজোলটান, টুট ডর, ফির চাবিগর বিষ, ঠেল ডাক লটক। আট মানে কি? আটানো, শক্ত করে বাধা। খাট মানে কি বলেন তো? খাটুনি, পরিশ্রম করা। চেঁচ মানে কি? চেঁচামেচি করা, চিৎকার করা। জম মানে কি বলেন তো? জমানো। ঝুল মানে কি? ঝুলা, এই যে ফাঁসিতে ঝুলে যায়।
টান মানে কি, তোমার প্রতি আমার একটা টান আছে, টান মানে আকর্ষণ। টুট মানে কি বলেন তো, ঠুট গায়া, ছিদ্র, ছিন্ন। ডর মানে কি, ভয় পাওয়া। ফির মানে কি, ফিরে আসা। চাহ মানে কি, চাওয়া। বিগর মানে কি বলেন তো, নষ্ট হয়ে যাওয়া। ঠিক আছে, বীজ মানে কি, ওয়েট, ভেজা, সিক্ত। ঠেল মানে কি, ধাক্কা দেয়া। ডাক মানে কি, ডাকা। লটক মানে কি বলেন তো, লটকন। লটকন কেমন থাকে, লটকে থাকে। তারপর হচ্ছে আপনার এই তো শেষ। তাহলে আমার সাথে একটু বলেন, মৌলিক ধাতু ভাঙা যায় না। মৌলিক ধাতু 3 প্রকার। বাংলা, সংস্কৃত, বিদেশি। বাংলা তুই শব্দ দ্বারা যাবে। তুই কাঠ, তুই কাঁধ, তুই যান, তুই নাচ। সংস্কৃত ক্রি ধ্রি গমগটস্থা, ক্রি ধ্রি গমগটস্থা। বিদেশি লোকটি বৃক্ষে মেঘে খায়। মাগ শব্দটি হিন্দি মাং ধাতু থেকে এসেছে। হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, হের অজ্ঞাতমূল ধাতু। হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, হের অজ্ঞাতমূল ধাতু। বিদেশি ধাতু আটকাট চেস, জমজল টান। সবাই একটু বলেন, আটকাট চেস, জমজল টান। আটকাট চেস, জমজল টান। টুট ডর, টুট ডর। ফির চাবিগর বীজ, ঠেল ডাক লটক। ফির চাবিগর বীজ, ঠেল ডাক লটক। মৌলিক ধাতুর পর আপ্রত্যয় যুগে স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আমরা এই যে ধীরি যোগ অন তারপরে যে ধারণ, তাই না? তো এই অনটা আসলে কি? অনটা প্রত্যয়, এই যে একটু পরে আসবে, একটু পরে আসবে, প্রকৃতি পত্র যখন পড়াবো তখন চলে আসবে। ওকে ওকে। সাধারণত কত প্রকার, 3 প্রকার। ওকে, এক নম্বর হচ্ছে নাম ধাতু। এক নম্বর কি, নাম ধাতু ডেফিনেশন আসে পরীক্ষায়। বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পর। কোন অব্যয়ের পর, অনুকার অব্যয়ের পর উদাহরণ দেখেন, লোকটি ঘুমাচ্ছে। লোকটি কি করতেছে, ঘুমাচ্ছে। তাহলে ঘুমাচ্ছে এটা যদি ভাঙে আমরা কি পাই বলেন তো, ঘুম প্লাস আ, ঘুমা। আমাকে ধুমকিও না, এটা বাংলাদেশ ব্যাংকে এডি পরীক্ষায় আসছিল। আমাকে ধমকিও না, তাহলে কি বলেন তো, এটা মূলত ধমকা। শব্দটা কি বলেন তো, ধমকা। ধমক প্লাস আ। প্রযোজক ধাতু অপরকে নিয়োজিত করা অর্থে প্রযোজক ধাতু হয়। অপরকে নিয়োজিত করার অর্থে কি হয়, প্রযোজক ধাতু হয়। ওকে, যেমন মা শিশুকে চাঁদ দেখায়। মা শিশু কি দেখায়, চাঁদ দেখায়। তাহলে দেখা শব্দটা যদি আমরা ভাঙি তাহলে কি পাই, দেখ প্লাস আ, দেখা। কর্মবাচক ধাতু, এর ডেফিনেশন হচ্ছে স্বাধীন ধাতুর মতোই। হ্যাঁ, মৌলিক ধাতুর সঙ্গে আ যুক্ত হয়। মৌলিক ধাতুর সঙ্গে কি যোগ হয়,
আযোগ হয়। হ্যাঁ, দুটো উদাহরণ লিখেন। কাজটি ভালো দেখায় না, কাজটি ভালো দেখায় না। তাহলে আমরা যদি ভাঙি দেখা, তাহলে কি হবে? দেখ যোগ আ, দেখা। আটা লিখেন যা কিছু হারায়, হার যোগ আ, হারা। গিন্নি বলেন কেষ্টে বেটাই চোর। যা কিছু হারায়, গিন্নি বলেন কি? কেষ্টে বেটায় চোর। যা কিছু হারায় সবসময় ভাবে কে নিয়ে গেছে বলেন তো? কেষ্টা নামে একজন কি আছে? কর্মচারী আছে তার, গিন্নির। তো গিন্নি ভাবে যায় হারায় সব কে নিয়ে গেছে? কেষ্টা তার বউর জন্য নিয়ে গেছে। তাহলে দেখা শব্দটা বাংলা আমরা কি পাই? দেখ যোগ আ, দেখা। আর হারা শব্দটা বাংলা আমরা কি পাই? হার যোগ আ, হারা। তাহলে দেখেন একদম শুরু থেকে যদি আমরা যাই, সাধিত ধাতু, মৌলিক ধাতুর পর আ প্রত্যয় যুগে সাধিত ধাতু হয়। কোন প্রত্যয়ের পর বলেন তো? মৌলিক ধাতুর পর আ প্রত্যয় যুগে কি হয়? সাধিত ধাতু। সাধিত ধাতু কত প্রকার? 3 প্রকার। কি কি? নাম ধাতু, প্রযোজক বা নিযন্ত ধাতু, কর্মবাচ্যের ধাতু। নাম ধাতু, নাম সাধিত ধাতুটা আগে একটু চিনায় নিন। নাচা, নাচ যোগ আ, তাহলে নাচটা মৌলিক ধাতু, আ যুক্ত হওয়ার কারণে সেটা কি হয়ে গেছে? সাধিত ধাতু। দেখা সাধিত ধাতু, যদি বলি দেখ যোগ আ, তাহলে দেখটা হচ্ছে মৌলিক ধাতু, আটা কি যুক্ত হওয়ার কারণে দেখা কি? সাধিত ধাতু। সাধিত ধাতু 3 প্রকার: নাম ধাতু, প্রযোজক বা নিযন্ত ধাতু, তারপর হচ্ছে কর্মবাচ্যের ধাতু। নাম ধাতু কি? বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পর আ প্রত্যয়যুক্ত হয়। বিশেষের সাথে আ, অথবা বিশেষণের সাথে আ, অথবা কি অনুকার অব্যয়ের সাথে আ। অনুকার মানে কোনো কিছুর আওয়াজ, কোনো কিছুর আওয়াজ, যেমন ধমকা, এটা একটা আওয়াজ না? তাহলে ধমকিও না মানে ধমকায়ও না মূলত শব্দটা। তাহলে দমক যোগ আ, ধমকা। লোকটি ঘুমাচ্ছে, তাহলে ঘুম যোগ আ, ঘুমা। ঘুম যোগ আ কি? ঘুমা। প্রযোজক ধাতু অপরকে নিয়োজিত করা অর্থে বোঝায়। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে মা নিয়োজিত করতেছে শিশুকে চাঁদ দেখার জন্য। তাহলে দেখ যোগ আ কি হবে? দেখা। কর্মবাচ্যের ধাতু, মৌলিক ধাতুর সঙ্গে আ যোগ হয়ে কি হয়? কর্মবাচ্যের ধাতু হয়। যেমন কাজটি ভালো দেখায় না, তাহলে দেখা শব্দটা যদি আমরা ভাঙি তাহলে কি পাই? দেখ যোগ আ, দেখা। দেখ যোগ আ কি? দেখা। আর যা কিছু হারায়, গিন্নি বলেন কেষ্ট, হার যোগ আ, হারা। এই পর্যন্ত কোনো প্রবলেম আছে কি? আর কর্ম কর্মবাচ্যের ধাতুটা মানে বুঝলাম না, কর্মবাচ্য অ্যাকচুয়ালি কি? সংজ্ঞাটা দেখেন, কর্মবাচ্য অ্যাকচুয়ালি কিছু না এখানে, বাট মূলত বোঝাচ্ছে আর কি কাজ করা। আপনার সাধিত ধাতুর যে ডেফিনেশনটা, সাধিত ধাতুর যে ডেফিনেশন, ওই ডেফিনেশনটাই কর্মবাচ্য ধাতুতে দিচ্ছে আর কি। হ্যাঁ, আর কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, এটা বাচ্য যখন পড়াবো তখন আর একটু ভালো করে বুঝবেন। অন্যের মাধ্যমে কাজটা করানো হয়, মানে কর্মের মাধ্যমে, কর্ম যেটা, ঠিক আছে, কর্তা যে কাজটা করে সেটাই কর্মবাচ্য আর কি। কর্মবাচ্য। হ্যাঁ, কর্তার দ্বারা যে কাজটা সম্পাদিত হয় সেটাই কি বলেন তো? কর্মবাচ্য আর কি। কর্মবাচ্য। এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে সাধিত ধাতু মানেই মৌলিক ধাতুর সাথে কি যুক্ত হবে? আযুক্ত হবে। সাধিত ধাতু মানে কি? মৌলিক ধাতুর সাথে আযুক্ত হবে। তাহলে এই উদাহরণগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই উদাহরণগুলোই আসে। তাহলে এই উদাহরণগুলো কষ্ট করে মনে রাখতে পারবো না? জি স্যার। 3 নম্বর লিখেন, যৌগিক ধাতু। দেখেন বিশেষ্য, বিশেষণ এবং ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর, দে, পা, খা, ছাড়, হ।
ইত্যাদি সংযোগে কি হয়? যৌগিক ধাতু হয়। কি হয়? উদাহরণ লিখে 3 সঙ্গে 5 যোগ করো, 3 সঙ্গে 5 যোগ করো, তাহলে যোগের সাথে কি আসছে বলেন তো? করো। সাবধান হ, সাবধানের সাথে কি আসছে বলেন তো? হ। সাবধানের সাথে কি আসছে? হ। নইলে আখিরে খারাপ আছে। সাবধান হ, নইলে কি আছে? আখিরে খারাপ আছে। সাবধানের সাথে কি আসছে? হ। আর যোগের সাথে কি আসছে? করো আসছে। ওকে, তাহলে 3 সঙ্গে 5 যোগ করো, বিশেষ্য বিশেষণ অথবা ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে হয় কর, নয়তো দে, নয়তো পা, নয়তো খা, নয়তো ছাড়, নয়তো হ ইত্যাদি যোগ করলে কি হবে বলেন তো? যৌগিক ধাতু। যোগ করো, সাবধানের সাথে কি? হ। এগুলো কি বলেন তো? যৌগিক ধাতু। ক্লিয়ার? যৌগিক ধাতু ক্লিয়ার? স্যার দুই একটা ধনাত্মক অব্যয় বলবেন কাইন্ডলি? ধনাত্মক অব্যয় হচ্ছে আপনার অনুভূতিজাত। ধনাত্মক অনুকার যেটা, ধনাত্মক প্রায় সেমই, কিন্তু অনুকার হচ্ছে যে কোনো কিছুর আওয়াজ, আর ধনাত্মক হচ্ছে অনুভূতিজাত। অনুভূতিজাত কি? ধরেন ঠাটা, রোদের তীব্রতা, আপনার শরীরে কি রোদ লাগতেছে, আপনি কি করতেছেন? হাত দিয়ে ধরলেন, তা রোদটা কোথায় লাগতেছে? বডিতে। তাহলে বডি কি অনুভূতিজাত না? গরম লাগতেছে, উফ, এটা বলি না আমরা? আচ্ছা, তারপর ফুরাটা টন টন করছে, যে টন টন করতেছে, এটা কি বলেন তো? একটা অনুভূতি। অনুভূতিজাত। তারপর যদি বলা হয় আপনার কুটকুট, স্যার গলাটা কি করতেছে শীত, বলেন তো? স্যার শীতে কনকন হ্যাঁ করতেছি, হ্যাঁ এটা হ্যাঁ কি হ্যাঁ হয় নাকি? হ্যাঁ, হয় হয়। তারপর কি কুটকুট, গলাটা কি করতেছে? কুটকুট করতেছে, কুটকুট, তার মানে কি জাত? অনুভূতি জাত। এটাকে বলে ধন্যাত্মক অব্যয়। অনুকার আর ধন্যাত্মক অব্যয়ের মধ্যে পার্থক্য একটু। অনুকার মানে যে কোনো কিছুর আওয়াজ, আর ধন্যাত্মক হচ্ছে অনুভূতি জাত। ক্লিয়ার? তাহলে আমাদের ধাতু কমপ্লিট। ওকে, তাহলে কি কি কমপ্লিট হলো? উপসর্গ কমপ্লিট, ধাতু কমপ্লিট। এখন আমরা পড়াবো প্রকৃতি প্রত্যয়, যেটা নিয়ে আমাদের অনেক বেশি কনফিউশন, এবং যেখান থেকে আমাদের ব্যাংকে 2টা প্রশ্ন আসে প্রত্যেকটা পরীক্ষায়। একটা তো থাকবেই, মাঝে মাঝে আরেকটা প্রশ্ন আসে। তাহলে কয়টা পাই আমরা? 2টা প্রশ্ন কি অহরহ পাই। সেই টপিকের নাম কি বলেন তো? প্রকৃতি প্রত্যয়। ধাতুটা কি আপনারা বুঝছেন? তাহলে প্রকৃতি প্রত্যয় আপনার কাছে একটু সহজ হবে আর কি। ধাতু কি সবাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। জি স্যার। প্রকৃতি প্রত্যয় কি পারেন আপনারা? না স্যার পারি না। আপনারা কি বুঝতে পারি। ডেফিনেশন গুলো পারেন? প্রকৃতি কি, প্রত্যয় কি? প্রকৃতি তো ক্রিয়ামূলের মতোই, তাই না? মতো তো তাই, কিন্তু আপনারা পারেন কিনা এটা জিজ্ঞেস করতেছে। না পারলে তো আমি এখন পড়াইলেই পারবেন। বলে আমি ওইভাবে পারি না স্যার, আর কি স্যার পড়তে পারি হবে। না। পারে না, না? আচ্ছা, তাহলে না প্রকৃতি স্যার, পত্রের এখন যদি বস হয়ে যান কেমন লাগবে? অনেক ভালো লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে বস বানাই দিচ্ছি। তো মনোযোগ দেন সবাই, হ্যাঁ? আসলে কি প্রকৃতি প্রত্যয় না পড়ার অন্যতম কারণ হচ্ছে আমরা প্রকৃতি কি, প্রত্যয় কি, ক্রিয়া প্রকৃতি কি, নাম প্রকৃতি কি, কৃত প্রত্যয় কি, তদ্ধিত প্রত্যয় কি, এগুলোই চিনি না। কোন দুটো আলোচ্য বিষয় বলেন তো? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। কোন দুটো আলোচ্য বিষয়? প্রকৃতি কাকে বলে? শব্দ বা ক্রিয়ার মূলকে কি বলে? প্রকৃতি বলে। শব্দ বা ক্রিয়ার মূলকে কি বলে? প্রকৃতি বলে। প্রকৃতি কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে নাম প্রকৃতি। নাম প্রকৃতি কাকে বলে?
নাম শব্দের মূলকে কি বলে? নাম প্রকৃতি বলে। 2 নম্বর কি? ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতি কাকে বলে? ক্রিয়ার মূলকে ক্রিয়া প্রকৃতি বলে। ঠিক আছে। প্রত্যয় প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। প্রত্যয় কয় প্রকার? 2 প্রকার। এক নম্বর কি বলেন তো? কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় কাকে বলে? ক্রিয়া প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয় তাই কৃত প্রত্যয়। দুই নম্বর কি? তদ্ধিত প্রত্যয়। নাম প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। উদাহরণ লেখেন। ক্রিযুক্তব্য, কর্তব্য, শিশু প্লাস ন, তাহলে কি হবে? শৈশব। কৃতপ্রত্যয় কয় প্রকার? 2 প্রকার। কি কি বলেন তো? এক নম্বর হচ্ছে বাংলা। 2 নম্বর কি? সংস্কৃত। বাংলা, সংস্কৃত, 3 নম্বর কি? বিদেশি। বাংলা, সংস্কৃত, বিদেশি। স্যার একটা কোশ্চেন ব্যাংকের এক্সামের জন্য কি টার্ন ইন লেকচার বুক ছাড়া অন্য বুক পড়তে হবে? আমাদের আমাদের লেকচার শিটগুলো পড়লে হবে। আচ্ছা, এই পর্যন্ত একটু তুলেন। আগেরটা কি তুলছেন আপনারা, নাকি ওইটা আগেরটাতে যাব? আগেরটা কি ছবি তোলা হয়েছে? জি স্যার। হ্যাঁ, আবার আগেরটা ছবি তুলেন।
লেখা হয়েছে? তাহলে দেখেন, প্রকৃতি প্রত্যয় শব্দ হচ্ছে আলোচ্য বিষয়। শব্দ বা ক্রিয়ার মূলকে প্রকৃতি বলে। প্রকৃতি কাকে বলে? সেটা শব্দেরও মূল হতে পারে অথবা কি ক্রিয়ারও মূল হতে পারে। আবারও বলতেছি, শব্দেরও মূল হতে পারে অথবা কি ক্রিয়ারও মূল হতে পারে। প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি, একটা ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি কাকে বলে? নাম শব্দের মূল, নাম শব্দের মূল। ক্রিয়া প্রকৃতি কাকে বলে? ক্রিয়ার মূল, ক্রিয়ার মূল। তাহলে উপরে হচ্ছে শব্দের মূল আর নিচেটা কি? ক্রিয়ার মূল। প্রত্যয় জিনিসটা কি? প্রত্যয় হচ্ছে প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা এসে অ্যাড হবে সেটা হচ্ছে প্রত্যয়। ওই যে একটু আগে যে কোশ্চেন করছিলেন, তাহলে প্রকৃতি হচ্ছে কি আগে বসে, প্রত্যয় কোথায় বসে? পরে বসে। তাহলে প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা যুক্ত হবে সেটা হচ্ছে প্রত্যয়। তাহলে প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা যুক্ত হবে সেটা কি বলেন তো? প্রত্যয়। প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা কি? তদ্ধিত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় কাকে বলে? ক্রিয়া প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা যুক্ত হয় সেটা কৃত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা যুক্ত হয় সেটা কৃত প্রত্যয়। তাহলে তদ্ধিত প্রত্যয় কাকে বলে? নাম প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা যুক্ত হয় সেটা কি? তদ্ধিত প্রত্যয়। নাম প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা যুক্ত হয় সেটা কি? তদ্ধিত প্রত্যয়। ক্রিযুক্তব্য কর্তব্য, এখানে ক্রিটা কি বলেন তো? প্রকৃতি নাকি প্রত্যয়? এটা আগে বলেন। প্রকৃতি। প্রকৃতি। তাহলে তব্যটা কি? প্রত্যয়। প্রত্যয়। তাহলে প্রকৃতি আগে বসে, প্রত্যয় পরে বসে। আচ্ছা, ক্রি দ্বারা করা বোঝায়, করা। তাহলে ক্রিটা কি ক্রিয়া প্রকৃতি নাকি নাম প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতির সঙ্গে অতিরিক্ত প্রত্যয় যুক্ত হইলে এটা কি কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়? কৃত প্রত্যয়। তব্য হচ্ছে তাহলে কৃত প্রত্যয়। ক্লিয়ার? বুঝছেন কি এখন? হুম হুম। তাহলে কর্তব্য জি কি? স্যার। কৃত প্রত্যয়। শিশুটা কি প্রকৃতি না প্রত্যয়? প্রকৃতি। প্রকৃতি। আর স্নটা কি বলেন তো? প্রত্যয়। 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 ঠিক আছে, তাহলে হচ্ছে এই শিশু হচ্ছে নাম প্রকৃতি না ক্রিয়া প্রকৃতি? নাম। তাহলে নাম প্রকৃতির সঙ্গে অতিরিক্ত প্রত্যয় যুক্ত হলে এটা কি কৃত প্রত্যয় হবে নাকি তদ্ধিত প্রত্যয় হবে? তদ্ধিত। তদ্ধিত প্রত্যয়। আপনার কি ক্লিয়ার? প্রকৃতি প্রত্যয় জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ স্যার আমি ক্লিয়ার। যদি আরেকটা উদাহরণ দেই। জি স্যার। স্যার কঠিন কয়েকটা উদাহরণ দেন। ও মাই গুডনেস, মেধাবী মেধা! এখন কঠিন দিলেও পারবেন, সহজ দিলেও পারবেন, সবই পারবেন। মেধা যোগবিন মেধাবী। তাহলে মেধা কি প্রকৃতি না প্রত্যয়? প্রকৃতি। 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 বিনটা কি বলেন তো? প্রত্যয়। প্রত্যয়। মেধা কি নাম প্রকৃতি না ক্রিয়া প্রকৃতি? নাম। তাহলে নাম প্রকৃতির সঙ্গে অতিরিক্ত প্রত্যয় যুক্ত হলে এটা কি কৃত প্রত্যয় হবে না তদ্ধিত প্রত্যয় হবে? তদ্ধিত তদ্ধিত। প্রত্যয়। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। লাস্ট একটা উদাহরণ দিব। জি স্যার। দীপ্যমান, দীপ যোগ সাঞ্জ। আচ্ছা, দীপ্যমান, এখানে দীপ কি প্রকৃতি না প্রত্যয়? প্রকৃতি। 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 সানসটা কি? সানসটা প্রত্যয়। 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 দীপটা কি নাম প্রকৃতি না ক্রিয়া প্রকৃতি? ক্রিয়া। বোঝা নাম যাচ্ছে নাম প্রকৃতি। প্রকৃতি, বোঝা যাচ্ছে নাম প্রকৃতি, কিন্তু নাম প্রকৃতি হবে না, এটা ক্রিয়া প্রকৃতি হবে। ঠিক আছে, তাহলে ক্রিয়া প্রকৃতির সঙ্গে সানস যুক্ত হইলে, প্রত্যয় যুক্ত হইলে এটা কি কৃত প্রত্যয় না তদ্ধিত প্রত্যয়? কৃত প্রত্যয়। তো সবাই কি বুঝছে এই পর্যন্ত? তাহলে স্যার এই যে কৃত প্রত্যয়- দ্বীপ শব্দটা আসলে ক্রিয়া কিভাবে হইলো এটা কিভাবে এটা বুঝবো? আসলে এটা একটু কেমনে যদি- যে জলা করব- বোঝাচ্ছে বোধ হয় এখানে। কেমনে যে করবো জলা। তা আমি নিজেও বুঝতেছি না। ব্যাকরণবিদরা করছে, আমরা ওইটাই এখন ফলো করি আপাতত। ঠিক আছে, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ দেখি কোথাও পাই কিনা। কৃত প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার, একটা বাংলা একটা সংস্কৃত। তদ্ধিত প্রত্যয় কত প্রকার? তিন প্রকার, বাংলা, সংস্কৃত, বিদেশি। তাহলে আমরা এখান থেকে সংস্কৃত পড়বো, এখান থেকে সংস্কৃত, এখান থেকে বিদেশি, তাহলে কমপ্লিট। দেখেন, সংস্কৃত, কৃত প্রত্যয় এক নম্বর লিখেন। অন থাকলে কি হবে? অনট। তাহলে দর্শন কি হবে বলেন তো? দৃশ প্লাস অনট। দৃশ প্লাস কি? অনট। ত থাকলে কি হবে? কয়তো। জ্ঞাত কি হবে? জ্ঞা যোগ
কয়ত, টি থাকলে কি হবে কয়তয়ের অস্বীকার, গতি কি হবে গম যোগ কয়তয় অস্বীকার, তব্য অথবা অনিয় থাকলে কি হবে ক্রস হবে, কর্তব্য কি হবে ক্রিয়া যোগ তব্য, ক্রিয়া প্রকৃতিতে সর্বোচ্চ ধাতু চিহ্নটা হবে, হ্যাঁ ক্রিয়া প্রকৃতিতে সর্বদা এই ধাতু চিহ্নটা হবে, মাথায় রেখেন। 5 নম্বর লিখেন, তা অথবা ধা থাকলে কি হবে 30 হবে, কি হবে 30 হবে, মাথা কি হবে মা যোগ 30, মা যোগ 30, অক থাকলে কি হবে নক, কারক কি হবে কারক ক্রি প্লাস নক, দীর্ঘি থাকলে কি হবে নিন, পাই কি হবে পাই পা যোগ নিন, পা যোগ নিন, অন্তস্থ অ থাকলে কি হবে অল, জয় কি হবে জয় জি যোগ অল, ক্ষয় কি হবে ক্ষয় খি যোগ অল। 9 নম্বর লিখেন, মান থাকলে কি হবে শান্স, তাহলে দীপ্যমান কি হবে দীপ যোগ শান্স, দীপ যোগ শান্স। ওকে, সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন। লেখা হয়েছে তাহলে দেখেন সংস্কৃত কৃত প্রত্যয়, ঠিক আছে। তাহলে অন থাকলে কি হবে বলেন তো অনট, অন থাকলে কি হবে অনট, লাস্টে দর্শন অন আছে তাহলে কি হবে দৃশ যোগ অনট, এন্ড দৃষ্টা কোত্থেকে আসছে, দৃষ্টা হচ্ছে ধাতু, যত শব্দ আছে দেখা টাইপের সব আসছে দৃশ থেকে, সব কোত্থেকে আসছে দৃশ থেকে। ত থাকলে কয়তো জ্ঞাত, তাহলে জ্ঞা যোগ কয়তো, তি থাকলে কয়তর শিকার, গতি তি আছে তাহলে কি হবে গম যোগ কয়তর শিকার, কি হবে গম যোগ কয়তয় রস্বীকার, কি হবে গম যোগ কয়তয় রস্বীকার। গতি কি হবে গম যোগ কয়তয় রস্বীকার। ওকে, আচ্ছা, তব্য অথবা অনিয় থাকলে কি হবে ক্রস, কর্তব্য যে তব্য আছে তাহলে কি হবে ক্রি যোগ তব্য, যা আছে তাই, নতুন কিছু আসবে না। দর্শনীয় অনিয় আছে দৃশ যোগ অনিয়, যা আছে তাই, নতুন কিছু আসবে না, এই জন্য কি দিছি ক্রস। তা অথবা দা থাকলে কি হবে 30, তাহলে মা তা আছে তাহলে কি হবে মা যোগ 30, অক থাকলে নক হবে কারক, লাস্টে অক আছে তাহলে কি হবে নক, ক্রি যোগ নক। দীর্ঘি থাকলে কি হবে নিন, পাই দীর্ঘি আছে তাহলে কি হবে পা যোগ নিন। অন্তস্থ অ থাকলে কি হবে অল হবে, ঠিক আছে, তাহলে অন্তস্থ অ থাকলে কি হবে অল। জয় কি হবে জি যোগ
অল। জয় কি হবে? জি যোগ অল। তাহলে ক্ষয় কি হবে? খি যোগ অল। মান থাকলে কি হবে? সানচ। তাহলে দীপ্যমান, মান আছে তাহলে কি হবে? দীপ যোগ সানচ, দীপ যোগ সানচ। ক্লিয়ার? এ পর্যন্ত সবাই কি ক্লিয়ার? জি স্যার। তাহলে অন্ত স্যার থাকলে পিতা কি হবে তাইলে? পি যোগ ত্রিচ। কোনটা? পিতা। মাতা, দাতা, যোদ্ধা, বাট পিতা তো নাই এখানে পিতা। উদাহরণের মধ্যে। স্যার মানে হচ্ছে যে পিতা, এটার শেষে তো তা আসছে, এখন যদি মানে পিতা ত্রিচ দেয় হবে, তাহলে কি আমরা ওই পি যোগ ত্রিচ এরকম পিচ দিব? হবে এটা শিওর, ঠিক আছে, কিন্তু এর আগে ধাতুটা কি দেখে নিতে হবে, একটু একটু দেখে নিন, ঠিক আছে। পিতা হয় কিনা তাও সন্দেহ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। পিতা না হওয়ার সম্ভাবনা বেশি। বিদেশি ধাতু, হিন্দি, তারপর কি বলেন তো? ফার্সি। হিন্দি কি কি আছে? ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা। তাহলে কি ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা। তাহলে এখানে গড়, দার, বাজ, বন্দি, সই, ঠিক আছে। তাহলে কি বলেন তো? ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা, গড়, দার, বাজ, বন্দি, সই, ঠিক আছে। তাহলে ওয়ালা দ্বারা কি বোঝায়? বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দাড়িওয়ালা। ওয়ান দ্বারা কি বোঝায়? গাড়োয়ান, দারোয়ান, ঠিক আছে। তারপর হচ্ছে আনা দ্বারা কি বোঝায়? বিবিয়ানা, মুন্সিয়ানা। পনা দ্বারা কি বোঝায়? বেহায়া পনা। সা দ্বারা কি বোঝায়? পানসে, পানসা। গড় দ্বারা কি বোঝায়? কারিগর। দার দ্বারা কি বোঝায়? চৌকিদার। বাজ দ্বারা কি বোঝায়? ধোকাবাজ, ফাঁকিবাজ। বন্দি দ্বারা কি বোঝায়? রাজবন্দি, জবানবন্দি। সই দ্বারা কি বোঝায়? চলনসই, মানানসই। চলনসই, মানানসই। তাহলে সবাই একটু আমার সাথে বলেন, ওয়ালা, ওয়ান, আনাপনা সা, ওয়ালা, ওয়ান, আনাপনা সা, গড়দার, বাজবন্দি, সই। গড়দার, বাজবন্দি, সই। এবার লিখেন, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ওকে, 1 নম্বর লিখেন, ইত, ইল, ইষ্ঠ থাকলে কি হবে বলেন তো? ক্রস হবে। ওকে, যেমন পঙ্কিল, তাহলে কি হবে? পঙ্ক প্লাস ইল। 2 নম্বর লিখেন, ইমা থাকলে কি হবে? ইমন। তাহলে নীলিমা কি হবে? নীল প্লাস ইমন। ইমল। প্রেম কি হবে? প্রেম, প্রিয় যোগ ইমন। তো অথা থাকলে কি হবে বলেন তো? ক্রস। তাহলে বন্ধুত্ব কি হবে? বন্ধুত্ব, বন্ধু যোগ তো। তরতম থাকলে কি হবে? ক্রস। তাহলে প্রিয়তম কি হবে? প্রিয়তম, প্রিয় যোগ তম। 5 নাম্বার, বান থাকলে কি হবে? বতুব। বান থাকলে কি হবে? বতুব। দয়াবান তাহলে কি হবে? দয়া যোগ বতুব। মান থাকলে কি হবে বলেন তো? মতুব। বুদ্ধিমান কি হবে? বুদ্ধি যোগ মতুব। বুদ্ধি যোগ কি? মতুব। ইয় থাকলে কি হবে? নিয়। জলীয় কি হবে বলেন? জল প্লাস নিয়। ইন থাকলে কি হবে? নিন। নবীন কি হবে বলেন?
নবযোগ নিন। বি থাকলে কি হবে? বিন। মায়াবী কি হবে বলেন তো? মায়া যোগ বিন। তেজস্বী কি হবে? তেজ বিসর্গ যোগ বিন। সর থাকলে কি হবে? স্ন। মানব কি হবে বলেন তো? মনোযোগ অ। মনোযোগ স্ন। অ। ই থাকলে কি হবে? স্নি। রাবণী কি হবে বলেন তো? রাবণ যোগ স্নি। ইক থাকলে কি হবে? স্নিক। সাহিত্যিক কি হবে? নেন আগেটা তুলে নিন। ছবি তুলেন। স্যার প্রিয় শব্দটা কৃত প্রত্যয় না? প্রিয় ব্যক্তি বোঝাচ্ছে তো, এই কারণে হচ্ছে আপনার নাম প্রকৃতি দিচ্ছে। না, আমরা তো তম হচ্ছে প্রত্যয়টা ইউজ করতেছি তাই না স্যার? তাহলে যদি তম ইউজ নাম করি। প্রকৃতি, নাম প্রকৃতি। প্রিয় হচ্ছে নাম প্রকৃতি। বুঝছেন? প্রিয়, আচ্ছা। প্রিয় কাকে বোঝাচ্ছে? একজন ব্যক্তিকে বোঝাচ্ছে না, এই জন্য নাম প্রকৃতি হিসেবে ধরা হয়েছে। আর তমটা হচ্ছে প্রত্যয়। এই যে নাম প্রকৃতির সঙ্গে অতিরিক্ত প্রত্যয়যুক্ত, এটা তদ্ধিত প্রত্যয়। তাহলে দেন সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ইট ইল ইষ্ট থাকলে ক্রস হবে, যেমন পঙ্কিল, ইল আছে পঙ্কযোগ ইল। ইমা থাকলে ইমন, নীলিমা, লাস্টে ইমন আছে তাহলে কি হবে? নীলযোগ ইমন। প্রেম, ইমা নাই কিন্তু ইমন হয়েছে, ব্যতিক্রম এটা আর কি। হ্যাঁ, তো অথবা তা থাকলে ক্রস হবে। বন্ধুত্ব তাহলে কি হবে? বন্ধুযোগ তো। তরতম থাকলে ক্রস হবে। প্রিয়তম তাহলে কি হবে? প্রিয় যোগ তম। বান থাকলে বতুব হবে। দয়াবান তাহলে কি হবে? দয়া যোগ বতুব। মান থাকলে মতুব হবে। বুদ্ধিমান কি হবে? বুদ্ধি যোগ মতুব। ইয় থাকলে নিয় হবে। জলীয়, জল যোগ নিয়। ইন থাকলে নিন হবে। নবীন, ইন আছে নবযোগ নিন। বি থাকলে বিন হবে। মায়াবী তাহলে কি হবে? মায়া যোগ বিন। তেজস্বী, বি আছে আর দন্তস্বরের কারণে বিসর্গ হয়েছে। তেজ বিসর্গ যোগ বীর কারণে বিন। তেজ বিসর্গ যোগ বিন। অ থাকলে স্ন, মানব, ও আছে না তাহলে কি হবে? মনোযোগ স্ন, মনোযোগ স্ন। ই থাকলে স্নি, রাবণী, ই আছে কি হবে? রাবণ যোগ স্নি। ইক থাকলে স্নিক, সাহিত্যিক, ইক আছে তাহলে কি হবে? সাহিত্য যোগ স্নিক। অন্তঃ জ থাকলে কি হবে? স্নজফলা। সুন্দর অন্তঃ জ তাহলে কি হবে? সুন্দর যোগ স্নজফলা। এও থাকলে কি হবে? স্নেহ। বৈমাত্র্য, এও আছে তাহলে কি হবে? বিমাতা যোগ স্নেহ, বিমাতা যোগ স্নেহ। ক্লিয়ার এই পর্যন্ত? সবাই কি বুঝছি? জি স্যার। এখন বলেন কি জানি কোয়েশ্চেন করলেন? তাহলে আমাদের উপসর্গ শেষ, ধাতু শেষ, প্রকৃত প্রত্যয় শেষ, তিনটা টপিক একদম কমপ্লিট। আজকে আরো পড়বেন? জি স্যার। হুম, জি স্যার, পড়া যায়, ভালো লাগতেছে। পড়তে পারবেন? স্যার এটুকুই থাক। স্যার ও যথেষ্ট হয়েছে স্যার, অনেক। স্যার এতটুকুই থাক, এইটা আগে হচ্ছে হজম করে নেই, তারপর হচ্ছে না হয় নতুন করে আবার খাওয়া যাবে। কিন্তু হচ্ছে জি আর স্যার। হাফ হচ্ছে তাহলে আমাদের থেকেই গেল। আপনারা নেক্সট দিন হচ্ছে সমাসের হাফটা পড়ে নিয়েন মনে করে আর কি। হ্যাঁ,
ঋষিকেশ ক্লাস দিয়ে দিবে, আর এটার যে হাফ আছে পদ প্রকরণ কারক বিভক্তি, এটা আরেকটা ক্লাস লাগবে আমাদের, এছাড়া হবে না। ঠিক আছে? জি স্যার। আর যা পড়ালাম এগুলো ভালো করে পড়ে একটু প্র্যাকটিস করতে থাকেন, যদি কোনো প্রবলেম হয় নেক্সট দিন আসলে একটু আগে থেকে জানান। ওকে? স্যার তাহলে হচ্ছে গত ক্লাসে যতটুকু বাকি ছিল ওটা কি হচ্ছে রিশেদা দিয়ে দিবে অন্য একটা অন্য ক্লাসে? একটা ব্যাচের সাথে দিচ্ছে, ওই ব্যাচ আপনাদের যতটুকু ততটুকুই হয়েছে, এরপর থেকে আমি স্টার্ট করব। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত থাকুক, সবাই পড়তে থাকেন। ওকে, মন দিয়ে। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকেন। স্যার একটা কোশ্চেন বলেন। ছিল। স্যার কোশ্চেনটা হলো যে সিগনেচারটা আপডেট করা লাগে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে, এটা কি স্যার শুধু মেইল করলে হয়? আমি আসলে কোথা থেকে অ্যান্সারটা পাইনি, নাকি ডাকযোগে পাঠানো লাগে স্যার? এটা হচ্ছে শুক্রবার ক্লাস কবে বলেন তো দেখি? আপনাদের নেক্সট ম্যাথ ক্লাস কবে? বলতেছি নেক্সট ম্যাথ ক্লাস কবে আপনাদের? স্যার অ্যাকচুয়ালি ম্যাথ ক্লাসটা রুটিন ফলো করে নেই অ্যাকচুয়ালি। ও আচ্ছা, শুভ্র ভাইকে একটু জিজ্ঞেস করেন, তাহলে মানে প্রপার আনসারটা পাবেন আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আর তারপর না জানলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করেন, আমি জেনে নিব এর মধ্যে। হ্যাঁ, ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি কিরকম করে বেঁচে আছি, তুই এসে দেখে যান বেশ। ভাইয়া আপু আপনাদের কারোর কি জানা আছে এটা? স্যার শেষ ক্লোজ করে দিব, কথা বলতেছে যে।